আপনাদের এই অসভ্যতামিটা কেন? এই মাইকটা বাজছে কেন? যতই করো হামলা আবার জিতবে বাংলা। ধর্ম নিরপেক্ষতার মুখোশ কি তবে পুরোপুরি খসে পড়ল? বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারত কি এক গৃহযুদ্ধ বা তথাকথিত ধর্মযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে? যে নেতার হাত ধরে পশ্চিমবঙ্গের মাটিতে এক নতুন রাজনৈতিক মেরুকরণ তৈরি হয়েছিল, আজ সেই নেতার বিরুদ্ধে খোদ সনাতন ধর্মাবলম্বীরা রাজপথে। পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পদত্যাগের দাবিতে কেন আজ উত্তাল খোদ হিন্দু সমাজ? রাজনীতির দাবার চালে কোথায় ভুল করলেন এই হেভিয়েট নেতা, যার খেসারত দিতে হচ্ছে পুরো রাজ্যকে? আজ আমরা কোনো দলীয় চশমা না পরে ভারতের এই বিপজ্জনক রাজনৈতিক মোড় এবং শুভেন্দুর পদত্যাগের দাবির ভিতরের আসল সত্য উন্মোচন করব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের বিশ্লেষণ ভারতের ভবিষ্যৎ রাজনীতির এক ভয়ঙ্কর রূপরেখা উন্মোচন করতে যাচ্ছে। 27 তারিখ বিকালে মহামিছিল হাজরা থেকে এক্সাইট, মমতা ব্যানার্জির পরাজয়ের শোভাযাত্রা হবে। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক উত্থান মূলত তৃণমূল কংগ্রেসের হাত ধরে হলেও 2020 সালের শেষে বিজেপিতে যোগ দেওয়ার পর তার রাজনীতির ধারা সম্পূর্ণ বদলে যায়। বিশেষ করে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জয়ের পর তিনি নিজেকে পশ্চিমবঙ্গের হিন্দুত্বের অন্যতম প্রধান মুখ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। তার মুখে বারবার শোনা গেছে 70-30-এর সমীকরণ, অর্থাৎ রাজ্যের 30% মুসলিম ভোটার একচেটিয়াভাবে তৃণমূলের দিকে থাকলে বাকি 70% হিন্দু ভোটারকে একজোট করে ক্ষমতায় আসার কৌশল নিয়েছিলেন তিনি। কিন্তু রাজনীতিতে যখন ধর্মকে চূড়ান্ত হাতিয়ার করা হয়, তখন তার ফলাফল সবসময় নিয়ন্ত্রণে থাকে না। শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক কিছু রাজনৈতিক সিদ্ধান্ত, বক্তব্য এবং দলীয় কোন্দল এমন এক পর্যায়ে পৌঁছেছে যা পশ্চিমবঙ্গের সনাতন ধর্মাবলম্বী বা হিন্দুদের একটি বড় অংশকে ক্ষুব্ধ করে তুলেছে। রোহিঙ্গা হয় তাকে রোহিঙ্গা নাম্বার 1 হচ্ছে শুভেন্দু অধিকারী। আমি ধর্ম হিন্দু মুসলমান সবার পরে আগে জন্মে আমরা বাঙালি, বাংলায় আমরা হিন্দু হতে পারি, মুসলমান হতে পারি, হিন্দু মুসলিম সবাই ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিবাদ নেই। যে ভোটাররা একদিন তাকে ত্রাতা ভেবেছিল, আজ তারাই কেন তার পদত্যাগ চাইছে? শুভেন্দু অধিকারীর পদত্যাগের দাবির পেছনে মূল কারণগুলো কিন্তু কোনো মুসলিম বা বিরোধী শিবিরের চক্রান্ত নয়, বরং খোদ হিন্দু সমাজের ভিতর থেকে আসা তীব্র ক্ষোভ। এর পিছনে মূলত 3টি বড় কারণ রয়েছে। প্রথমত, ক্ষমতার লোভ এবং সনাতন ধর্মের অবমাননা। অভিযোগ উঠেছে শুভেন্দু অধিকারী সনাতন ধর্মকে কেবলমাত্র ভোটের রাজনীতি এবং ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছেন। সাধারণ হিন্দুদের আবেগ নিয়ে খেলে নিজের আখের গোছানো এবং নির্বাচনের পর সাধারণ কর্মীদের সুরক্ষায় ব্যর্থ হওয়া, এই বিষয়গুলো নিচতলার হিন্দু সমাজ ও বিজেপি কর্মীদের গভীরভাবে আঘাত করেছে। দ্বিতীয়ত, উগ্র মেরুকরণের পার্শ্ব প্রতিক্রিয়া। শুভেন্দু অধিকারীর অতি আগ্রাসী মুসলিম বিদ্বেষী কার্ডের কারণে রাজ্যের আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। বহু জায়গায় ব্যবসা বাণিজ্য লাটে উঠেছে। সাধারণ হিন্দু ব্যবসায়ীরা বলছেন, এই লাগাতার অশান্তি ও মেরুকরণের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। শান্তিপ্রিয় সনাতন ধর্মাবলম্বীরা মনে করছেন, শুভেন্দুর এই হিংসাত্মক বয়ান হিন্দু ধর্মের মূল বাণী উদারতা ও সহনশীলতার পরিপন্থী। তৃতীয়ত, ধর্মীয় নেতাদের ওপর রাজনৈতিক চাপ। সম্প্রতি বেশ কিছু ধর্মীয় উৎসব, পুজো কমিটি এবং সাধু সন্ন্যাসীদের ওপর রাজনৈতিক আধিপত্য বিস্তারের চেষ্টা করেছেন শুভেন্দু ও তার অনুগামীরা। সনাতন ধর্মের সাধু ও গুরুদের রাজনীতিতে টেনে আনা এবং নিজেদের স্বার্থে ব্যবহার করার এই প্রচেষ্টাকে বাংলার হিন্দু সমাজ মেনে নিতে পারেনি। আর এই কারণেই আজ স্লোগান উঠছে, ধর্মের নামে রাজনীতি বন্ধ করো, শুভেন্দু অধিকারী পদত্যাগ করো। পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যদি আমরা ভারতের সামগ্রিক ভূরাজনীতির দিকে তাকাই, তবে দেখব পুরো দেশটাই যেন এক অদৃশ্য আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে আছে। বিশ্লেষকরা একেই বলছেন এক আধুনিক ধর্মযুদ্ধ। তবে এই যুদ্ধ কোনো ধর্মের সাথে ধর্মের নয়, এই যুদ্ধ আসলে উগ্র রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার সাথে ভারতের সংবিধান ও ধর্মনিরপেক্ষতার। অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের পর ক্ষান্ত না হয়ে জ্ঞানব্যাপী এবং মথুরাকে কেন্দ্র করে উপাসনালয় বিতর্ককে নতুন করে উস্কে দেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া ও আদালতের রায় আসার আগে বুলডোজার নীতি খাটিয়ে ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া হচ্ছে। এর ওপর যোগ হয়েছে ওয়াকাফ সংশোধনী বিল, যা মুসলিমদের ধর্মীয় সম্পত্তিতে রাষ্ট্রের হস্তক্ষেপের সুযোগ করে দিচ্ছে বলে অভিযোগ।
দেশকে আত্মহত্যা করবো যদি আমাদের কোনো প্রতিকার না করে। আমরা কোথায় যাবো? আমরা তো গরিব, আমাদের তো কোনো অর্থ সম্বল নেই, তবে জমি জায়গা নেই যে বেঁচে আমরা উঠবো। 20 কোটি মুসলিম অধ্যুষিত একটি দেশে যখন একটি বড় জনগোষ্ঠী নিজেদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক ভাবতে শুরু করে, তখন সেই দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা চরম হুমকির মুখে পড়ে। পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিকে যদি এই জাতীয় প্রেক্ষাপটের সাথে মিলিয়ে দেখা হয়, তবে স্পষ্ট বোঝা যায় যে এই স্ফুলিঙ্গ যে কোনো সময় দাবানলে রূপ নিতে পারে। আর এই বিপজ্জনক খেলাটি বুঝতে পেরে বাংলার সচেতন হিন্দু সমাজ শুভেন্দুর এই আত্মঘাতী রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শুভেন্দু অধিকারী এই ব্যাকফুটে চলে যাওয়ার পিছনে তার অতি আত্মবিশ্বাস দায়ী। ভারতের 2026 সালের রাজনৈতিক বাস্তবতা বলছে, মানুষ এখন শুধু ধর্মের ঝুলিতে পেট ভরাতে পারছে না। বেকারত্ব, মূল্যবৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের বেহাল দশা যখন গ্রাস করছে, তখন 24 ঘন্টা ধর্মের আফিম দিয়ে জনগণকে ঘুম পাড়িয়ে রাখা সম্ভব নয়। খোদ আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটি বড় অংশ মনে করছে, শুভেন্দুর এই আগ্রাসী ও অহংকারী মনোভাব রাজ্যে বিজেপির ভাবমূর্তি নষ্ট করছে। তারা মনে করেন হিন্দুত্ব মানে শুধু মুসলিমদের গালি দেওয়া নয়, হিন্দুত্ব মানে সমাজ সংস্কার এবং উন্নয়ন। কিন্তু শুভেন্দু উন্নয়ন ও কর্মসংস্থানের বিকল্প হিসেবে কেবলই ধর্মীয় বিভাজনকে বেছে নিয়েছেন, যা এখন তার নিজের উপরে বুমেরাং হয়ে ফিরে এসেছে। মুসলমানের পেটে লাথি মারতে গেল, হিন্দুদের পেটে লাথি মারলো। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? সাধারণ হিন্দুরা এখন বুঝতে পারছেন যে ক্ষমতার অলিন্দে বসে থাকা নেতারা নিজেদের সুরক্ষায় ব্যস্ত, আর দাঙ্গার আগুনে পুড়তে হয় সাধারণ মানুষকে। এই গণবিক্ষোভ ও হিন্দুদের একাংশের ক্ষোভের মুখে পড়ে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ এখন বড়সড় প্রশ্নচিহ্নের মুখে। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব এখন হিসাব কষতে শুরু করেছে। পশ্চিমবঙ্গ জয় করার যে স্বপ্ন শুভেন্দু দেখিয়েছিলেন, তা যদি খোদ হিন্দুদের প্রতিবাদের কারণেই ভেস্তে যায়, তবে দিল্লি হয়তো খুব শিগগিরই বাংলায় নেতৃত্বের পরিবর্তন আনতে বাধ্য হবে। শুভেন্দুর পদত্যাগের দাবি যত জোরালো হচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে যে বাংলার মাটি উগ্রবাদকে সহজে স্থান দেয় না। রামকৃষ্ণ, বিবেকানন্দ এবং কবি নজরুলের এই বাংলায় যারা ধর্মের নামে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ লাগাতে চায়, দিন শেষে তাদের বিদায় ঘণ্টা সাধারণ মানুষ বাজিয়ে দেয়। ভারতের এই বর্তমান রাজনৈতিক মোড় এবং পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীকে নিয়ে তৈরি হওয়া এই নজিরবিহীন সংকট আমাদের এক বড় শিক্ষা দেয়। ধর্ম মানুষের ব্যক্তিগত বিশ্বাসের জায়গা। তাকে যখনই রাজপথের নোংরা রাজনীতিতে নামানো হবে, তখনই তার পরিণতি হবে এমন ধ্বংসাত্মক। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কালকে এখানে র্যালি করে দেবো। আমি এই অসভ্যতামিটা করতে পারবো না, এটা খুব ইনসাল্টিং। 27 তারিখ বিকালে মহা মিছিল হাজরা থেকে এক সাইড, মমতা ব্যানার্জির পরাজয়ের শোভাযাত্রা হবে। টাটা বাই বাই, টাটা বাই বাই, হিরক রানী বাই বাই। मैं पहले हिंदू हूं, टीपू दास से जिंदा जलाया, जिंदा जलाया। ये बैठने नहीं दूंगा, ये ताला लगा बैठने नहीं दूंगा। पूरा विश्व का हिंदू समाज ये जो हुआ है, ये छोड़ने वाला नहीं है, छोड़ने वाला नहीं है हम लोग।